তো বলবো নি, তুমিই বলো। তোমার একটা বাসন মাজা সাবান লাগবে, দোকানে একটা 50 টাকার সাবান আছে আর একটা 10 টাকার সাবান আছে, তুমি তাহলে কোনটা নিবে? কেন? আমার যদি 10 টাকা সাবানে কাজ মিটে যায় তাহলে আমি 50 টাকা সাবান কেন কিনতে যাব? ওটাই তো, আমি যদি 25 নম্বরে পাস করে যাই তাহলে আমি বাকি নাম্বারটা কি বাল ছিপতে তুলবো? রোজ রোজ তোমার বালের ভেন্ডির তরকারি আমি খাবো না। ওই বাড়া ভেন্ডির তরকারি খেয়ে আমার মুখ খান মেলা পচে গেল। কোন মাছ ওই মার বাড়িতে ভালো মন্দ খাগা? না খেয়ে থাকবো তাও ভালো, তোমার ওই বালের ভেন্ডির তরকারি খাবো না। কি হলো রে? আর বলো না, রোজ রোজ কি ভেন্ডির তরকারি খাওয়া যায়? ওই ভেন্ডি খায় আমার মুখ টুক বাঁধে গেল। তাও ঠিক, রোজ রোজ কি একই তরকারি খাওয়া যায়? চ আমার বাড়ি চ, ভালো মন্দ খাওয়াবো। চলো। চ। কি রান্না করিস? ভেন্ডি ভাজা। গাইস এখন দেখবেন বন্ধুর বউ যখন তাকে কল করে তখন যা হয়। ওই কাকা, ওই বন্ধু আমার বউ ফোন দিছে, তোরা চুপ থাক। হ্যালো বউ, আরে আমি ওয়াজে আছি, ওয়াজে। বউ বিশ্বাস করো আমি ওয়াজে আছি, ওয়াজ। ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, তোমরা সবাই বোর কথা শুনবা, বোর গোলামি করবা। গাইস এখন দেখবেন বন্ধু যখন বাজারে তরমুজ কিনতে যায় তখন তার কাণ্ড। ভাই আপনার দোকানে তরমুজ আছে নাকি? না, এটা তরমুজ বেচতেছি না, তো বাদাম বেচতেছি। তে 1 লিটার দেন। 1 লিটার লিবেন তো বোতল আনছেন? ই তো মাথা খা দিল রে, বোতল রাখেন না তো কেউ ব্যবসা করে বেড়াইছেন? তাহলে কি রমটা লাগে? এক হাতে করে ওই ছেলে আমাদের সব শেষ করে দিল। বাড়ির থালা বাসন গুলো সব বিক্রি করে ওর খাওয়াই গেছে। ও মা, আগের দিন তোমার ছেলে আমার সে পুরনো বই খাতাগুলো বিক্রি করে খেয়ে আইছে। সব তো বেশি কিনি খাওয়াই গেছে, ঘরের মধ্যে আর কি খুঁজছিস? ওই দেখো হাতে করে আবার কি একটা লুকোয় নিয়ে যাচ্ছে। ইয়ান আমি কা তাড়াতাড়ি ওর হাত দেখ, ঘরের মধ্যে মনে হয় কি পেয়েছে, ওই চুরি করে বিক্রি করতে যাচ্ছে। আমার সেই পুরনো বই খাতা বাড়ি অর্ধেক থালা বাসন সব তো তোর বিক্রি করে খাওয়া হয়ে গেছে, আমার হাতে করে কিনে যাচ্ছিস, কই দেখা দেখি। ও মা, তোমার সে বাদ দেওয়া চুলগুলো নিয়ে গেল বিক্রি করে খাবে বলি। গাইস এখন দেখবেন বান্ধবী যখন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে যায় তখন যা হয়। ইরে ভালোই তো ভিডিও বানাচ্ছিস, আমাদেরও নে একটু ভিডিওতে। জানি দিদি পায়ের তালু রাস্তার মধ্যে বসে আমাকে টোন কাটছিল। হ্যাঁ, টোন কেটেছে তো ভালোই করেছে, তোদের মতো অসময়দের এখন রাস্তায় টোন কাটাই উচিত। এই কাজটা যদি তুই ওখানে দাঁড়িয়ে করে আসছিস তাহলে তোকে এখন আমার কাছে নালিশ করতে আসতে হতো না। চল তুই আমার সাথে আজকে দেখাচ্ছি মজা। এই তোর মনকে কি বলেছিস? এই তুই ঘরে যেটা করলি সেটা এখন একবার কর। করবো দিদি। হ্যাঁ কর, ভয় পাস না, আমি আছি তোর সাথে। গাইস এখন দেখবেন বিদেশি জামাইয়ের পাওয়ার যেমনটা হয়। ওই কাকা দেন, আপনার মাইয়াই কাল লগে জানি কথা কয়। ছি সাদিয়া ছি, এই দিন দেওয়ার লেগে আমি তোরে পয়দা করছিলাম। আমি নিজে না খাইয়া তোরে খাওয়াইছি, তোরে ছোটতে পাইলা লাইলা বড় করছি। আজকে এই দিন দেওয়ার লেগে পর পুরুষের লগে কথা কস। এই লোমের পুর তুই সাহস কইরে? কাকা আমি তো ইটালি থাকি, আমার আব্বা ফ্রান্স থাকে। লোমের পুত ভুলভাল খবর দেস, দালালি মারাস। বাবা তোমরা আমার ঘরে যে পার্সোনাল সময় কাটাও। তুই আমাকে একটা কথার উত্তর দে, তুই অঙ্কে 100 এর মধ্যে মাত্র 25 পাইছিস। হ্যাঁ আবার নীলজ্জের মতো হ্যাঁ বলছিস? তো বলবো না। আচ্ছা তুমি বলো, তোমার একটা বাসন মাজা সাবান লাগবে, দোকানে একটা 50 টাকা সাবান আছে আর একটা 10 টাকা সাবান আছে, তুমি কোনটা নিবা? কেন? আমার যদি 10 টাকা সাবানে কাজ হয়ে যায় আমি 50 টাকা সাবান কেন নিব? ওটাই তো, আমি যদি 25 নম্বরে পাশই হয়ে যাই তো বাকি নাম্বার থেকে বাল করবো। এ আব্বা, মানুষের তো সয় সম্পত্তি, আমগো এত কম কে? আরে লোমের পুত, উপরালায় যা দিছে তাহলে সন্তুষ্ট থাকা ভালো। আচ্ছা আব্বা মানলাম, এই বসতে আপনি আমার পরীক্ষার রেজাল্টের সময় বুঝেন না কে? এই লোমের পুতে কথা না কইলে কি? গাইস এখন দেখবেন শাশুড়ি এবং বৌমার ভালোবাসা যেমনটা হয়। কেমন আছেন শাশুড়ি মা? ভালো আছি বৌমা। তা বলেন কল করেছিলেন কেন? বাপের বাড়ি থেকে আসার জন্য? বিয়ে করেছিলে কি বাপের বাড়ি থাকার জন্য? কেন শাশুড়ি মা, বিয়ে করলে কি বাপের বাড়ি থাকা যায় না? বাপের বাড়ি যখন থাকবে তাহলে বিয়ে করার কি দরকার ছিল? আপনি যে দাবির লোভে আমাকে বিয়ে করিয়ে এই বাড়িতে নিয়ে এসেছেন সেটা কি আপনি ভুলে গেছেন? আচ্ছা ঠিক আছে, যাও গিয়ে এবার রান্নাটা করো। তা কি খাবেন বলুন?
তোমার যা ইচ্ছা তাই। আচ্ছা ঠিক আছে। কোথায় গেল সে? কি আছে দাদা, লাঠি শুটে নিয়ে এসো কেন আমাদের বাড়ি? তোমার ছেলে আমাদের পুতুলে চলে এসেছে, কোথায় ও? রাহুল, লোকের বাড়িতে চুরি করে এসো? দাঁড়া, তোর ব্যবস্থা করছি আমি। বাদ দাও দাদা, ও ছোট মানুষ ভুল করে নিয়ে এসে, আমি তোমার টাকা দিচ্ছি, তুমি আবার একটা নতুন কিনিও কেন? কি নিয়ে নেবো মানে? পুতুল তো আমার বোনের নাম। কি? দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। গাইস এখন দেখবেন বন্ধুর বোন যখন তাকে নাচ শেখায়। এই বুনু বুনু বুনু, আমার বান্ধবী মেহেন্দি অনুষ্ঠানে নাচ তুলতে হবে, তুই তুলে দিবি রে একটু প্লিজ প্লিজ। তুই তো জানিস আমি নাচ করতে পারি না, তুই তো খুব ভালো নাচিস রে, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুলিয়ে দেবো। দেখ, ডান্সটা ভালোভাবে শিখতে গেলে আমাদের না স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে, ঠিক আছে? দেখ, প্রথম স্টেপটা থাকবে এইরকম। এইরকম। হ্যাঁ, এটা হলো সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপ। হ্যাঁ, এবার হলো থার্ড হলো এইটা। এইটা। হ্যাঁ, আর ফোর্থ হলো এইটা। এইটা। হয়েছে? এই যে স্টেপগুলো দেখলি, এই স্টেপগুলো এবার তুই একসাথে কর। চারটেই তো? হ্যাঁ হ্যাঁ, কর। ঠিক আছে ঠিক কর। আছে। ঠিক আছে ঠিক আছে। কাকা, ওই আমার কুত্তা হয়েছে কাকা, ডাইরেক্ট কুত্তা। হ্যাঁ কারা তোমার কুত্তা? রুমের পুতের আমার ভাতিজের কুত্তা কইছে? আমার ভাতিজেকে কুত্তা? এই বেনা, ওরা মানুষ চিন্তা নাই। তুই কি কুত্তা? তুই ডাইরেক্ট একটা শুয়োর। কেউ কাকা, ওরা তো আমার ইজ্জত মারছিল, আর তুমি তো পুরো দর্শন করে দিলা।